আজকে দেখো সকালবেলায় একদম অনেকটাই কাজ করে নিয়েছি, বাইরে টাইরে মোছা আর এই যে দরজার দুয়ারের ভিতরটা মুছছি। তা সকালবেলায় কাজগুলো শুরু হয়ে গেছে। আর এই দেখো আজকে ভাতও চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আজকে দুটো ডিম কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি যাতে গ্যাস খরচাটা কম হয়। আর এদিকে কিন্তু চাটা ফুটছে, কি জোরে জোরে যে ফুটছে দেখো, বাপরে বাপ। জানো তো কিপটামি করে কিন্তু আমি কাজটা কিন্তু করছি না। তোমরা ভাববে যে আমি কিপটামি করার জন্য গ্যাস বাঁচাচ্ছি বা আমি কি করছি, সেটা নয়। কিন্তু আমি কিন্তু সবসময় কী বলো তো, হিসাব করেই চলার চেষ্টা করি যাতে পরে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। এতে আমার গ্যাসটাও বেঁচে যাচ্ছে, আর আমার তার সঙ্গে কিন্তু ডিমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমার ভাতটাও হয়ে যাবে, দুটো কাজে একসঙ্গে হয়ে যাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2022 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, এখন আমি মাছগুলোকে একটু খেতে দিচ্ছি। ওরা তো খুব কমই খায়, দুটো মাত্র বড়ি দেওয়া হয় মাছগুলোকে, ছোট্ট ছোট্ট, ওই নিয়েই সারাদিন চলে। তো আজকে ভাবলাম ব্যালকনিতেই চাটা খাই, এই জায়গায় চাটা খেতে না যেন বেশ ভালোই লাগে। কারণ আমার গাছগুলো তোমাদেরকে দেখাতেও পারি আর নিজেও গাছগুলো দেখি, মনটা ভরেই যায়। এই দেখো কাগজ ফুল কি সুন্দর না ফুটেছে, কি যে ভালো লাগে দেখতে, যে তোমাদের কি বলবো। আর এর মধ্যে একটাই দেখছি জবা ফুল ফুটেছে আজকে, জানো তো। প্রচুর গাছগুলোতে লঙ্কা হয়েছে, জানো তো, দু রকমের লঙ্কা গাছে দুই রকমের লঙ্কা হয়েছে। এগুলো সরু সরু মানে ঝাল হয় যেগুলো, এই দেখো লম্বা লম্বা সরু সরু, আর ওইটা না মোটা মোটা দানা দানা হচ্ছে ক্যাপসিকামের মতন। আর এখানে বেলি ফুল, কিছুটা বেলি ফুলও ফুটেছে। সব কিছুই কিন্তু সুন্দরভাবে আমার গাছগুলো কিন্তু বেড়ে চলছে। আসলে বর্ষাকাল তো, বৃষ্টি না হলেও ওয়েদারটা আছে, আর ওয়েদারটার জন্যই কিন্তু গাছগুলো সুন্দরভাবে বাড়ছে। এই দেখো দেখেছো, ছাদে চলে এসেছি আর পায়রাগুলো দেখেছো কি সুন্দর জল খাচ্ছে, কি যে ভালো লাগছে দেখে, তোমাদের আর কি বলবো। তা দেখো কত সুন্দরভাবে পায়রাগুলো জল খাচ্ছে, উড়ছে। আর আমি দেখো কিছুটা কাপড় চোপড় কেচেছি, খুব সাহস নিয়ে কাচছি, জানো তো। আকাশে প্রচুর মেঘ, কি করব, দুবার তিনবার করে দৌড়াচ্ছি, উঠছি, করছি, কিছু করার নেই, সংসার তো, সেটাই তোমাদের ফার্স্ট বলেই দিলাম। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্যই। তা যেসব বন্ধুরা নতুন নতুন অনেক বন্ধুরাও আসছে কমেন্ট করছো, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর এক নতুন বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নামই পড়বো আজকে। তার চ্যানেলের নাম হচ্ছে বাংলা স্টোরি এ। খুব সুন্দর তোমার চ্যানেল, আমিও আজ প্রথম দেখলাম। আর তুমিও যেটা কমেন্ট করছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, আজ প্রথম আপনার ভিডিও দেখলাম আপু, সব মিলিয়ে অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন, খুব ভালো লাগলো, লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম। নিজের হাতে লাগানো জিনিস, ফুল হোক বা ফল হোক, ধরলেই খুব ভালো লাগে। একদম তুমি আমার মনের কথাটা বললে, সত্যি কথা গো, একদম তুমি আমার মনের কথাটাই বলে দিয়েছো। তুমি আজ প্রথম দেখলে, আমিও আজ তোমায় প্রথম দেখলাম, কিন্তু ভালো লাগলো। তোমার চ্যানেলটাও খুব সুন্দর, কিন্তু খুব শীঘ্রই দেখবে গ্রো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। না চিন্তা করে আগালে দেখবে সাকসেস হবেই হবে। আর মনের ভিতরে চিন্তা করবে যে অনেক কিছু করবে, তাহলে দেখবে সেটা হবেই না। ওর জন্য কোনো কিছু না চিন্তা করে আগিয়ে চলো। আর ঠিকই বলেছো, গাছে যেমনই হোক ফুল ফল, নিজের গাছে না মন ভরে যায়, জানো তো। এভাবেই সঙ্গে থাকবে। দেখো আজ কিন্তু তোমার চ্যানেলের নামটাই সবার সামনে তুলে ধরলাম, সঙ্গে থাকবে কিন্তু। আর এই দেখো আমি কিন্তু আজকে করলা আলু ভাজা হবে, তা করলাটাকে বার করে রাখলাম। আর ফটাফট ফটাফট কিন্তু করলা আলু ভাজা করব। আর আজকে কিন্তু ডিমটা সিদ্ধ করেইছি, তোমরা দেখবে। তা ডিমটা কিন্তু আমি আজকে অন্যরকম রান্না করব। ডিমটা কেটে একদম কষা কষা করে আলু দিয়ে দম করব, একদম আলাদা টেস্টি। তো এদিকে করলা আলু কাটা হয়ে ভাজা চলছে, আর এদিকে আমি আলুর দম করব বলে আলুটা কিন্তু ফটাফট ফটাফট করে কাটছি। এই দেখো করলা আলু দেখো কতটুকু হয়ে গেছে, মানে ভাজাটা যেন তাড়াতাড়িই যেন কমে যায়। আর এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো। এক হাতে তোমাদের সবটাই দেখাতে পারছি না, কি করব। আর এই দেখো বললাম না, আজকে কিন্তু একদম আলাদাভাবে। এটা আবার তোমরা ভেবো না আমি কিপটামি করে রান্না করছি না, ডিম কিন্তু ফ্রিজে আমার ভরাই থাকে পুরো। 1 মাসে পুরো ফ্রিজে আমি নিয়ে চলে আসি, একটা পুরো পাতায়। কারণ ডিমটা লাগে যখন যেমন খেতে ইচ্ছা করে তেমনই। তো সেই জন্য কিপটামি না, এটা টেস্টটা একটু আলাদা, সেই জন্য কিন্তু একটু আলাদাভাবেই করলাম। দেখতেই পাচ্ছ তো, একদম আজকে আলুর দমটা কষা কষা করে আর ডিমটা এভাবে দিয়েছি, এত টেস্ট লাগছিল যে তোমাদের কি বলবো।
অনেক জনাই এরকম করে কেটে কেটে করে, আমি তো আজ পর্যন্ত করিনি। মনের ভিতরে হলো কী একটা রান্না যেন আলাদা করা যায়, তো এইটা করলাম আলাদা, আর টেস্টটাও যেন বেজায় হলো। আর এক বন্ধুর চ্যানেলের নাম বলবো, তার আগে বলেই দিই, আমার বেড কভারটা চেঞ্জ করছি আজকে। এক্সট্রা অনেক কাজই আছে, এগুলোও কাচাকুচি করবো, ওর জন্য বেড কভারটা পাতাটা হচ্ছে। যাই হোক, আরেক বান্ধবী, তার চ্যানেলের নামটা বলি, তার চ্যানেলের নাম হচ্ছে মণিমালা ব্লগার কিচেন অ্যান্ড ব্লগ। খুব সুন্দর মণিমালা, তোমার চ্যানেলটা আমি দেখি, খুব ভালো লাগে। তুমি আমার সঙ্গে আছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই সঙ্গে থাকবে আমার সঙ্গে। তুমি কি লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, আমি তো কাঁচের চুড়ি পরতেই পারি না, কারণ এই সময় আমাদের মাঠের ধান চাষের কাজবাজ হয়, তাই কাদা মাখামাখি হয়ে যায় হাতে, তাই কাঁচের চুড়ি পরতে পারি না। আহারে, তোমার কষ্ট লাগছে আমার তোমার কথা শুনে গো। তোমার কত কষ্ট, তুমি বলছো গ্রামের মাটি, কত ধান লাগাতে হয়, এটাও একটা আনন্দের কাজ। আমরা তো পারবো না সেটা না, কিন্তু তুমি যেটা করছো এটাও ঈশ্বরের কৃপা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই তুমি চুড়ি পরবে, নিশ্চয়ই তোমাকে ঈশ্বর একদিন একদিন দেখবে, এই শখটা তোমাকেও দিবে। দেখবে তুমি আমার মতনই একদিন পড়বে। আমারও অনেক দিনের শখ, জানো তো, এবার পেয়েছি আর পড়েছি। তুমি যখন মাটির কাজ থাকবে না তখনই চুড়িটা পরবে। তোমার মনে যদি চাই, দেখবে আপনি আপ তুমি চুড়ি পেয়েও যাবে আর পরতেও পারবে। আমার কথাটা মনে রাখবে। আর আজকে না, এই দেখো মানি প্ল্যান্টের যে ডালগুলো ছিল, জলে গ্রো করছে না, প্রচুর শিকড় হয়ে গেছে, তা ভাবলাম এই গাছগুলোর মধ্যেই লাগিয়ে দিই। আর ওখানে রেখে দিয়েছি। আর আজকে না পেঁয়াজের জলটাকে পচিয়েছিলাম, পেঁয়াজের খোসাটাকে, ওই জলটাই কিন্তু গাছে দিচ্ছি। কারণ এই জলটা না ভীষণ গ্রো করে গাছগুলোকে, জানো তো। আমি এক্সট্রা কিচ্ছু গাছে দিই না, একদম ন্যাচারালিটি যা জিনিস পাই সেটাই দিই। আর সেটাতেই দেখো আমার সবুজ সতেজ গাছগুলো, আর তার সঙ্গে ফুল ফলও প্রচুর দিচ্ছে। তো সেই জন্য এই দেখো আমি একটু ওই চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু গাছগুলোতে দিয়ে দিলাম। আর এই দেখো আজ কিন্তু ফুল বলেইছিলাম, একটা জবা ফুল হয়েছে আর বেলি ফুল একটাই হয়েছে। তো আমার মায়ের চরণে কিন্তু একটাই দিয়েছি, তাতে আমার মা মনে হয় ভীষণ খুশি হয়ে গেছে। আমার মনটা যেন খুশি হয়ে যায়, জানো তো, আমি বুঝতে পারি আমার মা কখন খুশি হয়। কি জানি না গো, এটা আমার ফিল না সত্যি ভগবান আমাকে মধ্যে বলে, জানি না আমি। তোমাদেরও যদি এরকম হয় তোমরা কিন্তু আমায় জানাবে কমেন্ট করে। তা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, কমেন্ট করবে, হাইপ করবে। আর যদি তার থেকেও বেশি ভালো লাগে একটা শেয়ার করবে, সবটাই তোমাদের উপরে। আমি চেষ্টা চালাচ্ছি ছোটোর মধ্যে ভিডিও যাতে ভালো করে তোমাদেরকে দেখাতে পারি। চেষ্টার উপরে কোনো কিছু নেই, চেষ্টা করলে সব কিছু ঠিক হয়। তো এইভাবেই দেখো আজকেও মাতা মারিয়ার কাছে ফুল মোমবাতি ধূপকাঠি দিয়েই দিলাম, একটু প্রেয়ার সেরে নিচ্ছি। আর আজকে কিন্তু এভাবেই দিনটা কাটিয়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে যেভাবে বলার চেষ্টা করছি, বলতে পারলাম কি না। তা আজকের মতন বিদায়।